এই হাই হাই হাই, আজকে আমি 1992 সালের একটি ফ্রেমকে 2025-এ পুরো কাস্টমাইজ করে কি দারুণ একটা সেট নিয়ে চলে এলাম। আর তোমরা সকলেই জানো আমি কিন্তু পুরানো কোনো জিনিস ফেলে দিতে চাই না, সব জিনিসকে নতুন ভাবে তৈরি করতে থাকি। তো চলো আজকে তোমাদেরকে আমি দেখাবো। এই তোমরা দেখতে চাইবে না ফ্রেমটা কিরকম? এই দেখো, এটাই কিন্তু সেই পুরানো ফ্রেম। ভাবো অন্তত 20-30 বছরের পর একটি ফ্রেমকে আমি আজকে পুরো এইরকম ভাবে কাস্টমাইজ করতে চলেছি। আর এটা শুধুমাত্রই কিন্তু আমার বাবা মায়ের জন্য। 2025 হয়তো সব থেকে সেরা গিফট আমি আমাকে এটা দিতে চলছি। চলো দেখা যাক কিভাবে কি। হ্যালো ফ্যামিলি, আমি ছবি আঁকি। কি কাজ তোমাদের সাথে শেয়ার করবো আমি ভেবে পাচ্ছিলাম না। তখনই আমার চোখের সামনে চলে আসে এই ফ্রেমটি। এই ফ্রেমটি কিন্তু একদমই পুরানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। 1992 সালের, আমি আগেই বললাম এই ফ্রেমটি। তো এই ফ্রেমটিকেই আজকে আমি কাস্টমাইজ করার জন্য রং কালার সবকিছু A to Z নিয়ে নিয়েছি। আর তোমরা এই তুলিটা দেখে নিশ্চয়ই চিনতে পেরেছো। হ্যাঁ, এই তুলিটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে। আর কালারগুলো কিন্তু সবকটা আমি কালার মিডিয়াম দিয়ে মিক্সড করে করছিলাম। আর দেখো কাঠের মধ্যে ভালো করে রেড কালারটা দিয়ে তারপর ব্রাউন কালারের শেপ দিয়ে আমি ফ্রেমের কালার নিয়ে এসেছি। তারপরে কিন্তু পেন্সিল দিয়ে হালকা করে ড্র করে নিয়েছি। ড্র করে নিয়ে কাগজটা নিয়ে চলে এলাম। কাগজ পেন্সিল সবকিছু নিয়ে বসে পড়েছি, কারণ আমি আঁকতে চলেছি। এই দেখো আমার বাবার মা দুজনকে এঁকে নিয়েছি। সত্যি বলতে 2025-এর ফার্স্ট গিফট এটা আমি আমাকে দিতে চলেছি, কারণ 2025-এ সত্যি এই গিফটটা আমার জন্য অনেকটা সেরা। তারপরে আমি আমার বাবা মাকে ভালোভাবে এঁকে নিই, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা তোমরা বলো তো আমার বাবা মাকে চেনা যাচ্ছে কি? যদি চিনতে পারো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে যেও। তারপর বলে রাখি আমি ড্রয়িং খাতার পেজ কেটে কিন্তু এটা এঁকেছি। আর দেখো আমি প্রথমে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একটা কালো কালার পেন্সিলের শেড দিয়েছিলাম, কিন্তু কালারটা একদমই এই ফটোটার সাথে আসছিল না, যার কারণে আমি একটা হোয়াইট কালারের ফেব্রিক কালার ইউজ করে ভালো করে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে। আর সত্যি বলতে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালারটা দিতে ফটোগুলো আরো বেশি ফুটে উঠেছিল। আর তোমরা যারা কাউকে গিফট করার জন্য প্রোটেক্ট ওয়ার্ক করতে চাও তারা কিন্তু A4 সাইজ পেজটা ইউজ করে করতে পারো, কারণ A4 সাইজ পেজ যখন তুমি কোথাও ফটো ফ্রেম বানাতে পারবে খুব সহজেই কিন্তু ফটো ফ্রেমটা তৈরি হয়ে যাবে। তারপরে দেখো আমি কিন্তু যে কালারটা নিয়েছিলাম ব্রাউন কালার ফ্রেমের মধ্যে, সেই কালারটা দিয়ে পেন্সিল একটা সেট করে প্রথমেই নিয়েছি, তোমাদের দেখালাম। তার উপর দিয়ে হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে একটা কলকা শেপ টাইপের ড্রয়িং করছিলাম, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর বহুদিন পর আমি কলকা করছিলাম বলে আমার নিজেরও খুব ভালো লাগছিল। সেই লাস্ট করেছিলাম দুর্গাপুজোর সময় একটা প্যান্ডেল ওয়ার্ক, তারপর থেকে আমার কোনো কলকা কিছু প্র্যাকটিস করা হয়নি, তো এটা করছিলাম। তারপর দেখো একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে জল নিয়ে 6টা টিস্যু পেপার দিয়ে দিয়েছি। 6টা টিস্যু পেপার প্রথমে 5 মিনিট ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রাখার পরে সেগুলোকে ভালো করে তুলে চটকে নেবে। চটকে নিয়ে একটা এরকম শেপ আসবে। শেপ আসার পর তোমরা যে কালারটা দিয়ে করতে চাও সেই কালার একটুখানি ফেলে দেবে টিস্যু পেপারে। দেন আঠা, তারপর অবশ্যই কালার মিডিয়ামটা দেবে। কালার মিডিয়াম দিলে তবেই কিন্তু একটা শেপ আসে। তো কালার মিডিয়ামটা দিয়ে আমি তুলি দিয়ে ভালো করে ঘেঁটে নিয়ে একটা কালার বানিয়ে ফেলি। তারপরে দেখতে পাচ্ছ ফ্রেমের চারিদিকে আমি কিন্তু আঠা দিয়ে দিয়েছি। আঠা দেওয়ার পরে আমি চিমটি দিয়ে অল্প অল্প করে তুলছি, তুলে আঠার উপর লাগাচ্ছি। আর জানো তো আমি এই প্রথমে ওই ফ্রেমের সাইডগুলোতে ডিজাইন করেছিলাম, কিন্তু ডিজাইনগুলো দুদিকে ভালো লাগছিল না, যার কারণে হলুদ কালারের টিস্যু পেপার দিয়ে একটা কালার আনতে চেয়েছিলাম, একটা শেপ। কিন্তু লাস্টে আমি হলুদ কালারের টিস্যু পেপারের এই শেপটা আর রাখবো না, অন্য ধরনের একটা শেপ নিয়ে চলে আসবো। সেটাও তোমরা অবশ্যই কিন্তু দেখতে পাবে। পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটা ফলো করে রেখো আরো নিত্য নতুন জিনিস দেখার জন্য। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে। তারপর দেখতে পাচ্ছি একটা লাল কালারের টিস্যুর কালার বানিয়ে নিয়েছি। কেন বলো তো? কারণ আমি যে 2025 এই সাইড দিয়ে লিখতে চাইছিলাম, তার কারণে কিন্তু 2025-এর জন্য আবার রেড কালারটা দিয়ে একটা সেম প্রসেসে টিস্যু বানিয়ে নিয়েছি। তারপর দুয়ে লিখে নিয়েছি। তারপর আমার মনে হলো না এইভাবে করবো না, দেখো সেই জন্য আমি কিন্তু টিস্যুগুলোকে ব্রাউন কালার করে নিয়েছি, আর কোনো কিছুই রাখিনি। তারপর আমার ইচ্ছা হলো যে এইভাবে 2025-এর শেপটা রাখবো, তার কারণেই কিন্তু 2025টা ঠিক এইভাবেই আমি লিখলাম। দুদিকে একদিকে 2-0 আর একদিকে 2-5 দিয়ে 2025 লিখলাম। টু বি অনেস্ট গাইস, সামনে থেকে কিন্তু এইটা দেখতেই বেশি ভালো লাগছে। জানো তো আমি না খুব মুডি, কখন আমার কি মন চাই আমি নিজেও জানি না। কখনো একটা অন্য ইচ্ছে হচ্ছে। আবার দেখো আমি আমার এই আঁকাটাকে কিন্তু ল্যামিনেশন করেছি, কারণ ওই যে ফ্রেমটা আছে ফ্রেমের মধ্যে কাঁচটা তো আমি আর কাঁচ ফাটিয়ে ভিতরে ঢোকাতে পারবো না, পিছনের কাঠ খুলতে পারবো না, যার কারণে আমি কিন্তু ছবিটাকে এঁকে ল্যামিনেশন করিয়ে নিয়েছি। কারণ ল্যামিনেশন করলেও অনেকটাই কিন্তু ফ্রেমের মতনই লাগে, যার কারণে এই ল্যামিনেশন করে নিয়ে চলে এসেছি। এসে কাঁচের মধ্যে ভালো করে আঠা দিয়ে দিয়েছি। তোমরা ফেভিকল ইউজ করতে পারো, যে কোনো আঠাই তোমরা ইউজ করতে পারো। তারপরে দেখো ফ্রেমের মধ্যখানে আমি আমার সব থেকে স্পেশাল ছবিটাকে আটকে দিই। সো আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্টে। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পেজ থেকে দেখতে থাকলে পেজটি ফলো করে রেখো। আজকের মতো টাটা, বাই বাই। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। সবাই খুব